আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকে আমরা চ্যালেঞ্জ করে দেখতে পাচ্ছেন স্পাইসি 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 ফিশ কারি। হ্যাঁ, আজকে ফিশ কারি দিয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি। সো এখানে 1 2 3 4 5 6 পিস, আর এখানে কিন্তু সম্পূর্ণ সব মিলে 6 পিস। হ্যাঁ, না 6 পিসই। এর কিন্তু একটু ভাঙে গেছে আর কি, ভাঙাটাকে গুঁড়া গুঁড়া হয়েছে গেছে। অনেক মজার একটা তরকারি। এটা কিন্তু আমার এখানে কিন্তু 6 পিসেরও বেশি আছে, যেহেতু গুঁড়া করা আর কি সলিড মাংসগুলো একেবারে অনেক মজা হয়েছে, পুরো গুঁড়ো গোস্তের মতো। শুরু করে দিছো? না, দেখাইতেছি একটু। ও তুমি তো চালাক কম না, তুমি ভাঙ্গা একটু ইয়া করতেছো। গুঁড়ো গোস্তের মতো লাগছে। আমি তোমার একটু নিয়েছি না? আরে বাবা রে, শাটা। সমান সমান নিয়েছি না, চ্যালেঞ্জের খাবার তো একটু বেশি খেলে তো কমাই দিয়েছে মনে হইব। ওকে, মানে দেখাতে চাইছিলাম একদম গরু গোস্তের মতো পিস গুলো দেখতে পাচ্ছেন। ওকে, সো আজকে যে হারবে তার জন্য তাকে একটা কঠিন পানিশমেন্ট আর মরিচ একটা করে কমাই ফেলবো। 4 পিস করে খাইতে হবে। 4 পিস। 5 পিস হয়ে গেল তো। 4 পিস নাও। নিছি 4 পিস নিছি। 4 পিস নিছো? আর আজকে মাছটা কিন্তু অনেক বড়, 2 কেজি ওজনের মাছটা। ওকে, তো রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। টমেটো দিয়া আজকে মনে আমি হারবো। বাঘের মতো খাইতেছে। রেডি? থামছে, আবার অনেকে বলবেন যে থামে না। এই মাছটা কিন্তু আমার অনেক পছন্দ। ফ্যান্টাস্টিক। মরিচ খাইছো সেটা?
মুখের মধ্যে এক গাদা আছে। শুনিতে মনে থাকে না, মাঝখান দিয়ে কিন্তু আমার নাকে মুখে উঠে গেছিল। আজকের খাবারটা আমার কাছে কি বলবো, অনেক মজা লাগছে, অনেক 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 অনেক। কোরমা পোলাও হচ্ছে অনেক মজা হয়েছে। হ্যাঁ, মাছটা এতটা মজা হয়েছে, মানে আজকের মাছটা কিন্তু পুরো মানে মানে তেল তেলা তেল থেকে একটা ভাব ছিল, বুঝছো? হাইরে গেছে আমি, দেখতে পাচ্ছেন আজকে জিতা আজকের চ্যালেঞ্জের মতো হয়েছে। আমি কিন্তু একদমই গ্যাপ দেইনি। হ্যাঁ, আমি একদমই কিন্তু গ্যাপ দেইনি, অনেক স্পিডে খাওয়ার ট্রাই করছি, তারপর দিতে পারলাম না। ওকে, সো হাইরে গেছে যেহেতু, কি পানিশমেন্ট দিয়ে দাও, বেশি কথা বলবো না, পানিশমেন্ট দিয়ে দাও। আচ্ছা, পানিশমেন্ট এসে বসে থাকো। আল্লাহ, এত আমি মাছটা এত মজা হয়েছে, বললে হয়তো বারবার বলবেন আপনার, বারবার বলা লাগে, কিন্তু অবশ্যই বারবার বলতে হবে। এতটা রান্না, মাছটা যেরকম মজা হয়েছে, রান্নাটা তার চেয়ে বেশি মজা হয়েছে। বিকজ এখানে কিন্তু শীতের ধনিয়া পাতা দেয়া, ওয়াও, মানে শীতের ফিশ কারি যে মনে হচ্ছে বোঝাই যাচ্ছিল, এত মজা লাগছিল, অনেক মজা পাইছি। দেখি পানিশমেন্ট কি দিতে পারে। পানিশমেন্ট হলো একেবারে স্পেশালি, এটাই হলো তোমার শেষ পানিশমেন্ট আজকে। এই বাসা ধরো, এটা ধরো। আমাদের কিন্তু মুখটুক পুরো ভরে গেছে। হ্যাঁ, আমি কিন্তু মুখটুক ভরাই গেছি। আমি কিন্তু যে আমাদের শেষ ভিডিও এই বাসা থেকে, শেষ ভিডিও। সো আগামী ভিডিও আমাদের নতুন বাসা থেকে পাইবেন, মানে কেমন হবে জানি না, মানে কোন জায়গায় রাইখা ভিডিও করি, কোন জায়গায় বসে খায় ভিডিও করি, এখনো কিন্তু ফাইনালি ডিসিশন হয় নাই। হয়তো ফুলের উপর সে ভিডিও বানাতে পারি, বোঝা যাচ্ছে না, নতুন বাসা তো গুছাইতে একটু সময় লাগবে। আর আজকে কিন্তু এই বাসায় শেষ ভিডিও। কতটুকু খাইবো, আন্দাজে এতটুকু দিলাম। এক কামড় নাও। মূলা শীতের সবজি। ও বাবা, কেমন লাগলো? অনেকদিন পর কাঁচা মোলা খাইলাম, অনেকদিন পর মোলা খাইলাম এইভাবে, প্রায় 10 থেকে 12 বছর। ছোটবেলা আমাদের বাড়ির নিচে মানে অনেক জমি ছিল, ও কেউ শসা মানে সরিষা চাষ করতো, কেউ আলু চাষ করতো, কেউ মরিচ চাষ করতো, কেউ মূলা চাষ করতো, কেউ খিরা ক্ষেত চাষ করতো, কেউ শসা ক্ষেত মানে চাষ করতো। তো আমরা কি করতাম, দুপুরবেলা ঠিক 10টা-11টার দিকেই মাঠে নেমে যেতাম। না, মাঠে নেমে যাওয়ার পর মানে যেটা খাওয়ার সুযোগ পাইছি এটাই খাইতাম, মানুষের ক্ষেত থেকে, নিজের ক্ষেত থেকে না। তখন নিজের ক্ষেত ছিল না, পরবর্তীতে নিজের ক্ষেত হয়ে গেছে। সো মানে আমরা এটা একটা এনজয়ের মতো, হ্যাঁ, মানে 3-4 বন্ধু মিলেমিশা, সো যেটা মানে পারছি খাইতে, এটা খাইছি। সো এই জিনিসটা অনেক মিস করি, এই জিনিসটা খাইছিলাম। সো এই জিনিসটা খাওয়া, এটা লবণ দিয়া খাইতাম মাঝে মধ্যে, অনেক ভালো লাগতো। আর শসা খিরা পাইলে তো কোনো কথাই নেই, সুযোগ পাইলে কিন্তু মানুষের ক্ষেত থেকে বাইরে খাইছি। হ্যাঁ, এটা একটা এনজয়, খুব ভালো লাগছে। এই দিনের কথা মনে পড়লে আল্লাহ, মানে এখন চাইলে কিন্তু খিরা 10 কেজি 12 কেজি কিনতে পারি, কিন্তু আগে যে ক্ষেত থেকে 1 পিস খাইতাম, ওয়া, মানে এটাই স্বাদ, আর এই স্বাদ রাত দিন তফাৎ, রাত দিন। হ্যাঁ, এই স্মৃতিগুলো কথা এখন মনে পড়লে মনে যায় সেই শৈশবকালে ফিরে যায়। এই শৈশবকালের দিনগুলো অনেক মজার ছিল। ওকে, বেশি কথা বলবো না। সো আজকে যেহেতু হেরে গেছি দেখতে পাচ্ছেন, এই জন্য মোলাটা খাইলাম, অনেকদিন পর কাঁচা মোলা খাইছি। আর অনেকে বলবেন যে কাঁচা মোলা তো এমনিতেই খাওয়া যায়, পানিশমেন্ট হিসেবে কপালে ছিল এটা, সেজন্য হয়ে গেছে। ওকে, সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর গতকালকে ভিডিওতে যারা কমেন্ট করেছেন, কমেন্টগুলো পড়তে পারতেছি না, তার জন্য অনেক অনেক সরি, আপনাদের কাছে দুঃখিত। সো আজকে ভিডিওর কমেন্টগুলো সবার সামনে আগামীকাল তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামীকাল। শেষ ভিডিও রে, শেষ ভিডিও।